তো ওয়েবসাইট থেকে উপরের ব্যানার এবং নিচে নাম ঠিকানা চেঞ্জ করার জন্য আপনি এই যে থিম অপশন এখানে যাবেন, এখানে ক্লিক করবেন থিম অপশনে ক্লিক করলে এই সবগুলো অপশন লোড হবে। তারপর এরকম আসবে। তো এখানে এই যে অ্যাক্টিভেশন থিম, এখানে আপনি কিছুই করবেন না। যদি এখানে ভুল কোনো নাম্বার প্রেস করেন তাহলে কিন্তু আপনার থিমটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ওয়েবসাইট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এটাতে কোনো কাজ করার দরকার নেই। আপনি এই যে হেডার অপশন এখানে যাবেন, এখানে গিয়ে দেখুন আপনি চেঞ্জ করতে চান হচ্ছে এই যে উপরে যে ব্যানারটা আছে এটা, এই যে এই ব্যানারটা এখন দেওয়া আছে হ্যাপি নিউ ইয়ারের। আপনি যদি এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, এখানে যে লোগোটা আছে, লোগোটা আর প্লেসটা হচ্ছে বাম পাশে, কিন্তু আমরা যদি লোগোটাকে মাঝখানে রাখতে চাই তাহলে এই যে নিচের দিকে দেখুন ব্যানার অপশন আছে। তো আমরা ব্যানার আর লোগোটাকে রিপ্লেস করে দিয়েছি, ব্যানারের জায়গায় লোগোটা দিয়েছি যেন মাঝখানে থাকে। তো আমরা লোগোর জায়গাটাতে ব্যানার ইউজ করেছি। তো এখানে আপনি চেঞ্জ করতে চাইলে, সাপোজ এখন হ্যাপি নিউ ইয়ার আপনি যদি 26শে মার্চে কিছু দিতে চান, 16 ডিসেম্বরে বা বিশেষ কোনো দিবসে যদি উপরে একটি ব্যানার দিতে চান তাহলে এই যে এখানে আপলোড করবেন। তাহলে আমি দেখাচ্ছি, চেঞ্জ করতে চান, এখন আছে বিজয় দিবসের। তো আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে বা একটা ইমেজ আপলোড করে এখানে দিয়ে দিতে পারেন। আমি একটি দিয়ে দেখাচ্ছি। তো আমি মিডিয়া থেকে একটি সাপোজ এই যে শোক, এটা আমি গ্যালারি ব্যানার হিসেবে দিতে চাই, তো এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা দেখুন এখানে প্লেস হয়ে গেছে। এখন যদি সেভ করে দিই তাহলে এটা এখানে বসে যাবে। আর যদি আপনি নাম ঠিকানা সম্পাদক প্রকাশক এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে যে ফুটার অপশন আছে এখানে যাবেন। তো ফুটারে আমি এসে দেখুন দিয়ে রেখেছি, ফুটারে দেখুন একটা লোগো দেওয়া আছে উপরে এবং লোগোর নিচে আমি নাম ঠিকানাগুলো দিয়েছি। তো আপনারা চাইলে লোগোটা কেটেও দিতে পারেন। আর এই যে এখানে যে নামগুলো আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যে কোনো নাম। এখানে অনেকগুলো নাম আছে, কোনো নাম দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন বা আরও নাম অ্যাড করতে পারবেন। তো অ্যাড করা হলে দেখুন এটা কিন্তু মিডলে আছে, আপনি সবগুলোকে সিলেক্ট করে লেখার পরে মানে নতুন কিছু অ্যাড করলে এটা চলে যাবে, সাইডে হয়ে যায়। তো লেখা শেষ হলে সবগুলো সিলেক্ট করে মাঝখানে ক্লিক করে দেবেন, তাহলে সবগুলো মাঝে চলে আসবে। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আর